জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা বা সমষ্টি উন্নয়ন পরিকল্পনার স্তর বা ধাপসমূহ অন্য যে কোনো পরিকল্পনার ন্যায় জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনারও কতিপয় স্তর বা ধাপ রয়েছে। নিম্নে জনগোষ্ঠী উন্নয়ন পরিকল্পনা সমষ্টি উন্নয়ন পরিকল্পনার স্তর বা ধাপসমূহ আলোচনা করা হলো। সমস্যা চিহ্নিতকরণ। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, কেননা সমস্যাকে ঘিরেই পরিকল্পনা গৃহীত হয়। সমস্যা সম্পর্কে পুরোপুরি অবহিত না হয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা যায় না। লক্ষ্য নির্ধারণ। জনসমষ্টি পরিকল্পনা নির্দিষ্ট উদ্দেশ্যাবলী অর্জনের জন্যই প্রণীত হয়, আর উদ্দেশ্য লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণীত হয়। তাই সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ জনসমষ্টি পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তথ্য সংগ্রহ। নির্ভুল ও নির্ভুলযোগ্য তথ্যের উপর পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল। চিহ্নিত সমস্যা ও নির্ধারিত লক্ষ্যার্জনের জন্য সমস্যার প্রকৃতি, জনগণের চাহিদা ও প্রাপ্ত সম্পদ প্রভৃতি সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনার প্রণয়ন করতে হয়। অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন। আমাদের সমস্যা ও চাহিদার তুলনায় সম্পদ খুব সীমিত সম্পদের মাধ্যমে সকল সমস্যা ও চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই পরিকল্পনা প্রণয়নের এ পর্যায়ে জনসমষ্টির চাহিদা ও সম্পদের প্রতি লক্ষ্য রেখে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্তিকরণ। কর্মসূচির মধ্যে অগ্রাধিকার দানের পর জনসমষ্টি পরিকল্পনার এ পর্যায়ে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য নির্ধারিত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্ত করা হয়। কোন সময় কোন পরিকল্পনা শুরু হবে এবং কখন তা শেষ হবে, জনসমষ্টি পরিকল্পনার মধ্যে সুষ্ঠুভাবে তার উল্লেখ থাকে। নীতি নির্ধারণ জনসমষ্টি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম ধাপ। নীতির অনুসরণেই সমস্যা চিহ্নিতকরণ, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারিত হয়। বিকল্প পন্থা উদ্ভাবন। পরিকল্পনার এ পর্যায়ে উদ্দেশ্য ও লক্ষ্যার্জনের বিকল্প পন্থা উদ্ভাবন এবং অনুসরণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালানো হয়। লক্ষ্য অর্জনের বিকল্প পন্থাগুলোর সামগ্রিক দিক এ পর্যায়ে বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তম পন্থা গ্রহণের প্রয়াস চালানো হয়। জনমত যাচাই। এটি জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ যাদের কল্যাণে পরিকল্পনা নেওয়া হবে তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ে জনমত যাচাই করতে হবে। তা না হলে পরিকল্পনা কার্যকরী করা যায় না। প্রচারণা। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি সফল বাস্তবায়ন জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে। তাই এ ধাপে পরিকল্পনার লক্ষ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা প্রভৃতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয়, যাতে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে। পরিকল্পনার পুনর্বিন্যাস ও পর্যালোচনা। এ ধাপটি নমনীয়তা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পরিকল্পনা নির্ভুলভাবে প্রণয়ন করা বেশ কঠিন কাজ। অর্থাৎ দেখা যায় বাস্তবায়ন করতে গিয়ে পরিকল্পনার কিছু ভুল ত্রুটি ও অপর্যাপ্ততা ধরা পড়ে। এই স্তরে পরিকল্পনার ভুল সংশোধন ও অপর্যাপ্ততা নিরসনের প্রচেষ্টা গ্রহণ করা হয়।
পরিকল্পনা বাস্তবায়নে পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার অন্যতম ধাপ হল পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি পরিকল্পনার উদ্দেশ্যের প্রতি খেয়াল রেখে বাস্তবায়নের পদ্ধতি উদ্ভাবন এ পর্যায়ের অন্যতম প্রধান লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন কোন পদ্ধতি অনুসরণ করা দরকার এবং জনসমষ্টি উন্নয়নের প্রধান নীতি ও দর্শনের সাথে অনুসৃত পদ্ধতির মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করে পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করতে হয়। জনগণকে অবহিতকরণ। জনসমষ্টি পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল জনগণকে অবহিতকরণ। কারণ জনসমষ্টি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো পরিকল্পনার নীতি, উদ্দেশ্য এবং সমস্যা ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিত করতে হয়। এতে জনগণ এ পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পেরে এটি বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে হয়ে সক্রিয় অংশগ্রহণ করে। মূল্যায়ন। জনসমষ্টি পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন। এটি পরিকল্পনার ব্যর্থতা, সফলতা, দুর্বলতা, কার্যকারিতা ইত্যাদি পরিমাপের মূল চাবিকাঠি। মূল্যায়নের মাধ্যমে পরিকল্পনার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা হয়। জনসমষ্টি উন্নয়ন হচ্ছে সমাজে পরিকল্পিত পরিবর্তন সাধনের অন্যতম হাতিয়ার। এর উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত উপায়ে জনসমষ্টি উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের পরিবর্তন আনয়ন করা। আর এসব পরিবর্তনের ফলেই সমাজে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। সুতরাং জনসমষ্টির সম্পদ ও সরকারের আর্থিক কারিগরি সহায়তার জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের সার্বিক সমৃদ্ধির জন্য জনসমষ্টি উন্নয়নের ব্যাপক গুরুত্ব রয়েছে। পরিকল্পিত পরিবর্তনের হাতিয়ার হিসেবে জনসমষ্টি উন্নয়নের গুরুত্ব। সমাজবিজ্ঞানী রোল্যান্ড ওয়ারেন বলেন, জনসমষ্টি উন্নয়ন জনসমষ্টির প্রচলিত কাঠামোর পুনর্বিন্যাস এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করে সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নে বিশ্বাসী। কাজে একটি সমাজের পরিকল্পিত আর্থসামাজিক পরিবর্তনে জনসমষ্টি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। সমষ্টি উন্নয়ন পরিকল্পনার স্তর বা ধাপসমূহ। অন্য যে কোনো পরিকল্পনার ন্যায় জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনারও কতিপয় স্তর বা ধাপ রয়েছে। নিম্নে জনগোষ্ঠী উন্নয়ন পরিকল্পনা সমষ্টি উন্নয়ন পরিকল্পনার স্তর বা ধাপসমূহ আলোচনা করা হলো। সমস্যা চিহ্নিতকরণ। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। কেননা সমস্যাকে ঘিরেই পরিকল্পনা গৃহীত হয়। সমস্যা সম্পর্কে পুরোপুরি অবহিত না হয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা যায় না। লক্ষ্য নির্ধারণ। জনসমষ্টি পরিকল্পনা নির্দিষ্ট উদ্দেশ্যাবলী অর্জনের জন্যই প্রণীত হয়, আর উদ্দেশ্য লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি প্রণীত হয়। তাই সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ জনসমষ্টি পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তথ্য সংগ্রহ। নির্ভুল ও নির্ভুলযোগ্য তথ্যের উপর পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল। চিহ্নিত সমস্যা ও নির্ধারিত লক্ষ্যার্জনের জন্য সমস্যার প্রকৃতি, জনগণের চাহিদা ও প্রাপ্ত সম্পদ প্রভৃতি সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনার প্রণয়ন করতে হয়। অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন। আমাদের সমস্যা ও চাহিদার তুলনায় সম্পদ খুব সীমিত সম্পদের মাধ্যমে সকল সমস্যা ও চাহিদা পূরণ করা সম্ভব নয়।
তাই পরিকল্পনা প্রণয়নের এ পর্যায়ে জনসমষ্টির চাহিদা ও সম্পদের প্রতি লক্ষ্য রেখে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্তিকরণ। কর্মসূচির মধ্যে অগ্রাধিকার দানের পর জনসমষ্টি পরিকল্পনার এ পর্যায়ে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য নির্ধারিত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্ত করা হয়। কোন সময় কোন পরিকল্পনা শুরু হবে এবং কখন তা শেষ হবে, জনসমষ্টি পরিকল্পনার মধ্যে সুষ্ঠুভাবে তার উল্লেখ থাকে। নীতি নির্ধারণ জনসমষ্টি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম ধাপ। নীতির অনুসরণেই সমস্যা চিহ্নিতকরণ, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারিত হয়। বিকল্প পন্থা উদ্ভাবন। পরিকল্পনার এ পর্যায়ে উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের বিকল্প পন্থা উদ্ভাবন এবং অনুসরণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালানো হয়। লক্ষ্য অর্জনের বিকল্প পন্থাগুলোর সামগ্রিক দিক এ পর্যায়ে বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তম পন্থা গ্রহণের প্রয়াস চালানো হয়। জনমত যাচাই। এটি জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ যাদের কল্যাণে পরিকল্পনা নেওয়া হবে তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ে জনমত যাচাই করতে হবে। তা না হলে পরিকল্পনা কার্যকরী করা যায় না। প্রচারণা। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি সফল বাস্তবায়ন জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে। তাই এ ধাপে পরিকল্পনার লক্ষ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা প্রভৃতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয়, যাতে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে। পরিকল্পনার পুনর্বিন্যাস ও পর্যালোচনা। এ ধাপটি নমনীয়তা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পরিকল্পনা নির্ভুলভাবে প্রণয়ন করা বেশ কঠিন কাজ। অর্থাৎ দেখা যায় বাস্তবায়ন করতে গিয়ে পরিকল্পনার কিছু ভুল ত্রুটি ও অপর্যাপ্ততা ধরা পড়ে। এই স্তরে পরিকল্পনার ভুল সংশোধন ও অপর্যাপ্ততা নিরসনের প্রচেষ্টা গ্রহণ করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার অন্যতম ধাপ হল পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি পরিকল্পনার উদ্দেশ্যের প্রতি খেয়াল রেখে বাস্তবায়নের পদ্ধতি উদ্ভাবন এ পর্যায়ের অন্যতম প্রধান লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন পদ্ধতি অনুসরণ করা দরকার এবং জনসমষ্টি উন্নয়নের প্রধান নীতি ও দর্শনের সাথে অনুসৃত পদ্ধতির মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করে পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করতে হয়। জনগণকে অবহিতকরণ। জনসমষ্টি পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল জনগণকে অবহিতকরণ, কারণ জনসমষ্টি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে